হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্টস উইথ পৌর্ণমী। আজকে আমি আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং ইনফরমেটিভ ব্লগ শেয়ার করতে চলেছি। আমি চলে এসেছি আমাদের বাগানে। এখানে নানান রকমের গাছ লাগানো আছে, বেশিরভাগটাই আছে রোজেস, বিকজ রোজ আমার ভীষণই একটি পছন্দের ফুল। আপনাদেরকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। এবার দেখাই আপনাদের, দেখুন এটা হলো আমার ডেভিড অস্টিন 12, একটা বিউটিফুল রোজ ভ্যারাইটি। এটা আমি নিয়েছি পুষ্পাঞ্জলি প্রাণবীর নার্সারি থেকে। আপনারা চাইলেও এই রোজ আইডিটি বলে ওখান থেকে গাছটি নিতে পারেন, তাহলে পেয়ে যাবেন এই সেম ভ্যারাইটির গাছ। এটা আমার 1 থেকে 1.5 মাসের গাছ। গাছের গ্রোথটা একবার দেখুন, ভীষণই ভালোভাবে বেড়ে উঠেছে। এন্ড কি সুন্দর ফুলও হওয়া শুরু। একবার ক্লোজ আপে নিয়ে যাচ্ছি, দেখুন কত মোটা একটা বেসেল শুট বেরোচ্ছে। আমরা যারা গাছ ভালোবাসি তাদের জন্য তো এটা খুবই একটি আনন্দদায়ক বিষয়, যেটা মনকে ভীষণ রকম ভাবে স্যাটিসফাই করে। একবার আপনারা ভালো করে দেখে নিন, ভীষণই সুন্দর মোটা মোটা বেসেলস বেরোচ্ছে। এন্ড গাছটা 1-1.5 মাসে বেশ ভালোই গ্রোথ নিচ্ছে। এবার আমি আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করে নিতে চাই, যেই জন্য আজকের ব্লগটি মেইনলি করা। এটা হলো গাছের আগাছা বা জংলা গাছ বা এলা ডাল। এই যে গাছের পাশে একটি ডাল দেখতে পাচ্ছেন, এটাকেই বেসিক্যালি আমরা জংলা গাছ, এলা ডাল বা পুরুষ ডাল বলে থাকি। ভালো করে একবার দেখে নিন। দেখুন, এটি হলো গাছের বাড ইউনিয়ন। এই বাড ইউনিয়নের ওপর থেকে যেই ডালি বেরোবে সেটি গাছের গ্রোথকে আরো ভালোভাবে বৃদ্ধি করবে, আর আপনারা সুন্দর সুন্দর বেসেলসও দেখতে পাবেন। কিন্তু এই বাড ইউনিয়নের নিচ থেকে যদি কোনো ডাল বের হয়, সেই ডালকে আমরা পুরুষ ডাল বা জংলা গাছ বলে থাকি। এন্ড এই ডালটি আপনার মেইন গাছের গ্রোথকে অনেক অংশে ক্ষতি করবে। তাই গাছের গ্রোথটাকে ঠিকঠাক রাখার জন্য অ্যান্ড যাতে গাছটি ঠিকঠাকভাবে বেড়ে ওঠে, আমরা এই এলা ডালকে নির্মূল করে দেবো। অ্যান্ড সুন্দরভাবে আপনাদের গাছটি যাতে বেড়ে ওঠে সেটাই দেখব। চলুন তাহলে আমরা এই এলা ডালটি ভালো করে নির্মূল করে নিই। আগে আমরা ডালের আশেপাশটার গোড়াটা একটু পরিষ্কার করে নেব, দিয়ে আস্তে করে হাতের চাপ দিয়ে এই ডালটি ভেঙে দেব। দেখতেই পাচ্ছেন এটি কতটি মোটা একটি শিকড় ধরে নিয়েছে। আমরা হাতের চাপ দিয়ে আস্তে করে এটিকে ভেঙে নেব। এই দেখুন, ডালটি নির্মূল করে দিয়েছি। এবার আপনাদের এই ডালটির কিছু বৈশিষ্ট্য বলে দিই, যাতে আপনারা সহজেই এই ডালটি চিনে নিতে পারেন আর সময় মতো এটিকে নির্মূল করে নিতে পারেন। এলা ডাল সবসময় 7টি পাতাযুক্ত হবে। অ্যান্ড ডালটিতে প্রচুর পরিমাণে কাঁটা থাকবে। দেখুন, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট্ট একটি ডালে কত কাঁটা রয়েছে। অ্যান্ড যখনই আপনারা এইরকম ডাল দেখবেন, সঙ্গে সঙ্গে এটিকে নির্মূল করে দেবেন, যাতে এটা আপনার মেন যে গাছটা সেটার গ্রোথটাকে কোনো রকমভাবে বাধা সৃষ্টি না করে, অ্যান্ড আপনার গাছটি সুন্দরভাবে যাতে বেড়ে উঠতে পারে। আপনাদেরকে আরও একটা গাছ ফর এক্সাম্পল আমি রেখে দিয়েছি দেখানোর জন্য। এই গাছটা হচ্ছে মনিকা বালোচি। এটাও আর একটা ধরনের রোজ আইডি। এটাও আমার 1 থেকে 1.5 মাসের একটি গাছ। গ্রোথটা দেখতেই পাচ্ছেন, কুড়ি ধরাও শুরু হয়ে গেছে। এই গাছটিও আমি পুষ্পাঞ্জলি প্রাণবীর নার্সারি থেকেই নিয়েছি। কোনো প্রমোশন করছি না, বাট ওখান থেকে আমি বেশিরভাগ রোজ আইডিগুলোই নিয়ে থাকি। দেখুন, এই গাছটারও এলা ডাল হয়ে গেছে আর ভীষণ রকম ভাবে বেড়ে উঠেছে তাড়াতাড়ি। এলা ডালগুলো খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে, অ্যান্ড তাই জন্য আমরা এটাকেও নির্মূল করে নেব, যাতে আমার মেন গাছটার গ্রোথটাকে এটা কোনোভাবেই ক্ষতি না করে। আস্তে করে দেখুন, চাপ দিয়ে আমি এটাকে ভেঙে নিলাম। এই যে দেখুন, ঠিক যেমনটি বলেছিলাম, 7টি পাতাযুক্ত অ্যান্ড প্রচুর কাঁটা থাকে। তো একদম গোড়া থেকে এটিকে নির্মূল করবেন। দেখুন, এটাকেও আমি করে দেখাচ্ছি কতটা বড় হয়ে গেছে। এটা যদি আপনারা না দেখেন তাহলে এটির মতো বাড়তেই থাকবে ডালটি, অ্যান্ড আপনার মেন যে গাছটা
সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে না। আশা করি আপনাদের এই ইনফরমেশনটা দিয়ে আমি হেল্প করতে পেরেছি। আপনারাও আপনাদের ছাদ বাগানে এটি অ্যাপ্লাই করবেন। অ্যান্ড আমার চ্যানেলটিকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টিল দেন দেখা হচ্ছে আপনাদের সাথে আমার নেক্সট ব্লগে। বাই বাই।